ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা তুমি আমার হুকুমকে আদায় করো রে বান্দা, আমার হুকুম নামাজ আদায় করো। কেন নামাজ আদায় করবা না? কিসের জন্য তুমি করবা না? আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে বানাইলাম, তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার কোনো রকমের কোনো পরিচয় ছিল না। আজকে তোমার কত নাম, কত কালচার, কত পরিচয় বন্ধু, কিন্তু কালকে তুমি ছিলে না পা। এ বাবা, আমরা পাক থেকে তৈরি না, না পাক থেকে তৈরি? জোরে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজকে ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো জজ, ভালো মন্ত্রী, ভালো উকিল, ভালো ব্যারিস্টার, ভালো পয়সাওয়ালা, ভালো গাড়িওয়ালা, ভালো মৌলভি সাহেব, কিন্তু কালকে তুমি ছিলে কোথায়? আজকে তোমার কত দাম, কত নাম, কত কালচার, কিন্তু আল্লাহ কোরআনে বললেন আল্লাহ তাআলাল ইনসানি হিনু মিনাদ দারি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলে বান্দা রে, তোমার কোনো মূল্য ছিল না, তোমার কোনো দাম ছিল না, তোমাকে কেউ চিনত না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইলাম। কোথা থেকে বানাইলাম, কিভাবে বানাইলাম রে বান্দা? ভালো করে শোনো, আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে এক জাররা না পাও পানিকে আমি আল্লাহ তোমার মায়ের রেহেমে প্রবেশ করে দিলাম। রেহেমে প্রবেশ করার পরে আমি আল্লাহ তিল তিল করে আমি তোমাকে সুন্দর করে মাংস তৈরি করে, স্ট্রাকচার তৈরি করে, সুন্দর করে হাত পা ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাকে আশ্রয় দিলাম। এ মুসলমান, আজকে নামাজ পড়তে পারো না, বলে নামাজ পড়তে গেলে সংসার চলবে না, জামাতে গেলে সংসার চলবে না, বলে হুজুর গো এখন তাবলীগে জামাতে যাওয়ার সময় না। বলে কেন? ধান কাটার টাইম নাকি? হ্যাঁ, না না না, আল্লাহ আপনাকে মাঠ ভরা ফসল দিয়েছেন কে? ধান ভরা ফসল দিয়েছেন কে? আল্লাহ ইচ্ছা করলে আপনার মাঠে তার মাটি ধুয়ে দিতে পারে না? পারে না? কথা কন আরে কি না? ও মুসলমান, কেন আল্লাহর ডাকে সাড়া দেব না? আল্লাহ বলে বান্দা আমি সুন্দর করে টাকচার করে তোমার মায়ের গর্ভে আশ্রয় দিলাম। এক নয়, দুই নয়, আমি 9টি মাস তোমাকে রেখে দিলাম। বলো বান্দা, কে তোমাকে খেতে দিয়েছিল? এ বাবা, মায়ের গর্ভে আমরা যখন ছিলাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা কে করেছিলেন? আরো জোরে, জোর হলো না? আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা খালা, নাকি এরা? নাকি এরা তো ব্যবস্থা করেনি। আল্লাহ বলে না রে বান্দা না, কোন নেতা মন্ত্রী এমএলএ এমপি করেনি, কোন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী করেনি। আমি আল্লাহ তোমার জন্য খাবার দিলাম। কি খাবার দিলাম তুমি কি জানো? আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিলাম। ও মায়েরা, আমার জননী ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, দরদি গো কান করে শোনে না, ওগো দরদি মুসলমান আল্লাহ ওয়ালারা, ওই 9 মাস রোজির মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিয়ে, ওই মায়ের মাসিক রক্তগুলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য, তার মায়ের লালির সঙ্গে আপনার আমার লাবিকে একজেট করে দিয়ে তিল 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 করে খাবারে পরিণত করে দিলেন। তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। ও মায়েরা, বোনেরা,
আচ্ছা বলুন তো, আমাদের মা বোনদের একটা পিরিয়ড হয়, পিরিয়ড বুঝেন তো, মাসিক হয়। আমি আজিজুল হক, আমার মা বোনদের যদি পিরিয়ড না হতো, মাসিক না হতো, আমি আজিজুল হক দুনিয়াতে জন্ম নিতাম না। আপনি আমি সে তিনি কেউ দুনিয়ায় জন্ম নিত না। পৃথিবীর কোনো ব্যারিস্টার তৈরি হতো না, কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী তৈরি হতো না। ও মা গো, ও বাবা, জীবনের গান করে শুনেলেন। ওই মাসিক আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের বন্ধ করে দেয়। গর্ভে যখন সন্তান চলে আসে তখন মাসিক রক্তগুলা বন্ধ হয়ে যায়। মাসিক রক্তগুলা তো বদরক্ত, ওই বদরক্তগুলা কি করে বেরোবে, কি করে শরীরকে সুস্থ করবে? আপনার আমার জন্য ওই মাসিক রক্তগুলা খাবারের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিলেন মায়ের গর্ভের ভিতরে। সেদিন তো মনীষ খাটেননি, সেদিন তো কেরালা, বোম্বাই, দিল্লি, গুজরাট, উড়িষ্যা যাননি, সেদিন তো মাঠে ফসল করেননি, ব্যবসা করেননি। সেই দিন যিনি আপনাকে আমাকে খেতে দিতে পেরেছেন, সে আল্লাহ আপনাকে আমাকে এখন খেতে দিতে পারে না, পারে না? জোরে বলুন, আল্লাহ পারে কিনা? ও মুসলমান, আল্লাহ খেতে দিতে পারে। আপনি আজকে সারাদিন মেহনত করবেন, হাড় ভাঙ্গা, লক্ষ 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 টাকার মালিক আপনি, কোটি কোটি টাকার মালিক আপনি। আল্লাহ বলছে, বান্দারে, সারাদিন খাটনি করার পরে সুন্দর করে মাছের ভোনা দিয়ে, ইলিশ মাছের চাকা দিয়ে, গরুর গোস্ত দিয়ে যখন খেতে তুমি বসবা, হাতটা ধুয়ে মুখে খাবার তুলবা, আর আমি বলবো খাবা, আমার ওই বান্দার মুখে জানে না যা। আপনার ইলিশের পেটি, আপনার দামি দামি খাবার আপনার সামনে হাজির, কিন্তু আল্লাহ যদি আপনার রুজি বন্ধ করে দেয়, আপনি কেন? পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নাই আপনাকে রুজি এনে দিতে পারবে? পারবে? রুজির মালিককে একটু চিনিয়ে বলুন কে? আল্লাহ কোরআনে পাকে বললেন, ইন্নাল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরিল হিসাব। আল্লাহ বলে, বান্দা রে, রুজির মালিক আমি, তুমি ঘাবড়ে যেও না, তুমি চিন্তা করো না। আল্লাহ বললেন, রুজি কিভাবে দিব? ও বান্দা, ফজরের 2 রাকাত নামাজ আদায় করো, ফজরের 2 রাকাত নামাজ পড়ো। মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, কি মজা বলুন তো। ভাগ্যবান হবে যারা, তারাই কিন্তু ওই আজানের ধ্বনি শুনে মসজিদের দিকে হাঁটবে। তারা দেখবেন, মুমিন হবে যারা, মুনাফিকের আলামত হলো দুটো। কয়টা? কথা কন না কেন? দুটো। একটা হলো কেউ ফজরের নামাজ পড়তে আলসি করবে, পড়বে না। এশারের নামাজ পড়তে আলসি করবে, পড়বে না। এটা হলো মুনাফিকের আলামত। কি বুঝলেন? দুটো নামাজ বড় কঠিন। একটা হলো এশারের নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। ঠিক না বলুন? এই দুটো নামাজ বড় কঠিন। এই দুটো নামাজ যাদের ভিতরে থাকবে না, তাকে চেনা যাবে মুনাফিকের মধ্যে মুনাফিকের আলামত আছে কিনা। ও মুসলমান, মুয়াজ্জিন বলছে, সালাতু খায়রুম মিনান নাওম। তোমাদের ঘুমের থেকে নামাজ উত্তম। ও বান্দা, নামাজ পড়ো, ঘুমের বিছানা ছেড়ে দাও। জঙ্গলের পশু পাখি বলে জঙ্গলে থাকবো না, ধর্মায় মুরগি বলে থাকবো না, ছাগল বলছে গোহালে থাকবো না, গরু বলছে থাকবো না, আর মানুষ বলছে বেলা 10টা নাইলে ঘুম থেকে উঠবো না। ও মুসলমান গো, আল্লাহর
কাছে তোর ফেরেশতার কাছে কোনো ভাষার কোনোই নাই, যে ভাষায় বলুন না কেন আল্লাহ বুঝতে পারে না। জোরে বলুন। আপনাকে যদি কবরে বলে ও বান্দা বলো তোমার দলিল কি এনেছো, বলো তোমার দলিল কি এনেছো, যদি দলিল দেখাও তো ভালো, আর দলিল যদি না থাকে তো তাহলে গেল। কেশপুরের পুলিশ আপনার মোটর সাইকেল আটকে দিয়ে বলছে হেলমেট দাও, ড্রাইভিং লাইসেন্স দাও, ইন্স্যুরেন্সটা দাও, ব্লু বুকটা দাও। ও মুসলমান বলে কিছুই না, নাই তো কেস খাও, ফাইন খাও। বলে একটু বাঁচিয়ে নাও, বলে না না না, ঘুষ দিয়ে পকেট থেকে বলে এই নাও, ঘুষ দিয়ে পার হয়ে যাবা। কিন্তু ফেরেশতা যখন বলবে তোমার দলিল কি ছিল বলো, কোন ধর্মের মানুষ বলো, তুমি নামাজ পড়েছো কি পড়োনি, কোরআন পড়েছো কি পড়োনি, সুদ খেয়েছো না খাওনি, ঘুষ খেয়েছো না খাওনি, যৌতুক নিয়েছো না নাওনি, বলো রে বান্দা। যদি তুমি ধরা পড়ে যাও, যদি বলে এবারকার মতন বাঁচিয়ে ঘুষ না, ফেরেশতা বলবে নো রিগিং নো ঘুষিং नहीं चलेगा, खबर में नो रिगिंग नो घिसिंग चलेगा। खबर तो केशपुरेर पुलिस ना, घुष दिवा पार হয়ে যাবা। ফেরেশতাকে যদি বলে ঘুষ দেगा, একে और দুবারই ज़्यादा लगेगा। বুঝতে পারলেন না আমার কথা? কবরে কোনো ঘুষ চলবে না। ও মুসলমান গো, ওগো দরদি, কতদিন বাঁচবা, কতদিন দুনিয়ায় থাকবা, কতদিন থাকবা রে বাবা? 50-60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি। এই জিন্দেগির জন্য এত দৌড়, এত ঝাঁপ, এত তাড়াতাড়ি, এত দৌড়াদৌড়ি। কিন্তু মুসলমান গো, মরতে তো হবে, মরণ তো হবে। মরণ থেকে যতই পালাও তোমায় মরণ নিবে ঘিরি, যতই তুমি লাগাও সিঁড়ি। ও মুসলমান জানো তুমি, কবর থেকে তোমাকে বাঁচানো যাবে না, মৃত্যু থেকে তোমাকে বাঁচানো যাবে না। কবর থেকে বাঁচতে হলে, মৃত্যু থেকে যদি বাঁচতে হও, আল্লাহকে আঁকড়ে ধরো, আল্লাহর দিনকে আঁকড়ে ধরো, আল্লাহর হুকুম নামাজ আদায় করো রে বান্দা, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আর আমার আল্লাহ এত দয়াবান, শেষ নবীর জামানার রাসূলের উম্মতের জন্য সারা পৃথিবীটাকে যায় নামাজ করে দিলেন। আল্লাহ বলে বান্দা রে, আজান যখন কানে পৌঁছে যাবে, মাঠে থাকো, ঘাটে থাকো, গাড়িতে থাকো, বাড়িতে থাকো, বাসে থাকো, ট্রেনে থাকো, প্লেনে থাকো, এরোপ্লেনে থাকো, প্ল্যাটফর্মে থাকো, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাও। পানি নাই, ওযু করবা কি দিয়ে? আল্লাহ বলে বান্দা আমি তাও ব্যবস্থা করে দিলাম। তাহলে হাত মারো, মুখমণ্ডলে হাতটা ঠেকিয়ে দাও, হাত দুটোকে এরকম মশা করে নাও, যাই নামাজ পড়ে গিয়ে নামাজে দাঁড়িয়ে যাও। কেউ দেখতে পাবে না, আল্লাহ দেখতে পাবে, সাক্ষী দেবে ফেরেশতা। বলে মাবুদ গো, তোমার বান্দা তো নামাজ ছেড়ে দেয়নি, তোমার বান্দা তো নামাজ ছেড়ে দেয়নি। ওগো আল্লাহ, তোমাকে এতটাই ভয় করেছিল, তোমার আজানের সঙ্গে সঙ্গে মসজিদে নামাজে দাঁড়িয়ে গিয়েছিল, যাই নামাজে দাঁড়িয়েছিল, প্ল্যাটফর্মে নামাজ পড়েছে, প্ল্যাটফর্মে সাক্ষী দেবে বাবা, এরোপ্লেনে সাক্ষী দেবে। ও মুসলমান শুনলেন, আমি আজিজুল হক মুর্শিদাবাদ থেকে এসেছি। আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, কয়েক বছর আগে দিল্লির জমিনে আমি যাচ্ছিলাম জলসা করার জন্য। ইতিমধ্যে কলকাতা এয়ারপোর্টে উঠে গেলাম, জোহরের আজান হয়েছে, টাইম হয়ে গেছে। আমি যাই নামাজ পড়ে
প্লেনের ভিতরে নামাজে দাঁড়িয়েছি, নামাজ পড়বো, কিন্তু যে সেবিকারা ওরা বলছে इसमें नमाज नहीं होगा, इस नमाज में नहीं होगा, नमाज नहीं होगा, নামাজ পড়তে দেবে না। কিন্তু ওই প্লেনের ভিতরে যত মানুষ ছিল, হিন্দু মুসলমান শিখ ইসাই, সবাই বলল উনি নামাজ পড়বে, উনি উনার প্রভুকে ডাকবে, উনি উনার আল্লাহকে ডাকবে, তোমার এত অসুবিধা কোথায়? ও মুসলমান গো, পৃথিবীর এমন কোনো দেশ নাই আপনি নামাজ পড়তে গেলে আপনাকে বাধা দিবে, পড়তে দেবে না। যারা বাধা দেবে তাদেরকে গিয়ে বলুন একটু পানি দিয়ে নজু করে নামাজ পড়বো, আপনাকে সুন্দর জায়গা দিয়ে দেবে রে বাবা। ও মুসলমান গো, দেখবেন ইসলামের বিরোধিতা যারা করে আল্লাহ তাদের দিলকে নরম করে দেয়। তার কারণ কি জানেন? ফেরাউন তো দুনিয়া জমিনে খোদাই দাবি করেছিল কিনা জোরে বলুন, করে নাই? আল্লাহ কেন ফেরাউনকে ধ্বংস করে নাই জানেন? তার রহস্য কি আপনারা জানেন? সারাদিন ফেরাউন নিজে খোদাই দাবি করত, আর রাত্রি গভীর রজনীতে গিয়ে জঙ্গলে গিয়ে বসে বসে সিজদা করে বলতো, আল্লাহ ওগো মাবুদ মাওলা, আমি জানি তুমি আছো, তুমি আসমানের মালিক, জমিনের মালিক, ওগো মাবুদ আমাকে তুমি ধ্বংস করে দিও না, আমাকে বরবাদ করে দিও না। আমি জানি তুমি আছো, কিন্তু দিনের বেলায় আমাকে লোকে খোদা বলে, আমার শুনতে বড় ভালো লাগে, এই জন্য আমি নিজেকে খোদা বলি। কিন্তু মাবুদ গো, আমাকে তুমি ধ্বংস করে দিও না। ফেরাউনকে চারটে কারণে ধ্বংস করে দিত না। কেন জানেন ধ্বংস করেন নাই? কয়টা কারণে? এখন চারটে কারণে ফেরাউনকে ধ্বংস করেন নাই। এক নম্বর হলো ফেরাউন আল্লাহর কাছে গভীর রজনীতে জঙ্গলে বসে বসে আল্লাহর কাছে ক্রন্দন করত, বলে মাবুদ গো, তুমি আছো জানি, তুমি আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, ওগো মাওলা আমাকে তুমি ধ্বংস করো না। এক নম্বর। দুই নম্বর হলো ফেরাউনের মা ছিল, মা তার সন্তানের জন্য দোয়া করত, বলে মাবুদ গো, আমার সন্তানকে তুমি ধ্বংস করে দিও না, আমার সন্তানকে তুমি ধ্বংস করে দিও না, আমার সন্তানকে তুমি মেরে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মায়ের দোয়াকে কবুল করে নিয়েছিল। তিন নম্বর হলো ফেরাউনের বাড়িতে এতিম অনেক বাচ্চারা ছিল, এতিম ছেলে মেয়েরা খেত, আল্লাহকে বলতো, মাবুদ গো, ফেরাউনকে যদি তুমি ধ্বংস করে দাও, আমরা এতিম, আমাদেরকে কে খেতে দিবে গো মাওলা? ওগো মাবুদ, ফেরাউনকে তুমি ধ্বংস করে দিও না। এরকম করে দোয়া করতেন। ও মুসলমান, এই কারণে আমার আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেন না। মুসলমান দরদি গো, আপনি নামাজ পড়বেন, যারা বিরোধিতা করবে তাদের কি বলবেন? নামাজ পড়বো ভাই, একটু পানি দেন, একটু ওযু করবো, একটা কাপড় এনে দেন, আপনাকে নতুন কাপড় এনে বের করে দিবে। কিন্তু মুসলমান আমরা তো বড় দামি হয়ে গেছি, আমরা নামাজ পড়তে চাই না। বলে না না, বাড়িতে গিয়ে পড়বো, পরে পড়ে নিব, আমরা নামাজ পড়তে চাই না। আর এই না পড়ার কারণে আল্লাহ নারাজ, রাসূল নারাজ, আর নারাজ হওয়ার কারণে আজকে গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের উপর এত অত্যাচার, এত জুলুম চলছে বাবা। আজকে মুসলমানদের মসজিদ গুলাকে ভেঙে দেওয়া হয়, মুসলমানদের মসজিদ গুলাকে দখল করে নেওয়া হয়। একটাই কারণ, মুসলমান দুনিয়ার সব কাজ করে কিন্তু নামাজ আদায় করে না। করে যেমন করে আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে,
100-র মধ্যে 98% লোক পড়ে না, 98% লোক নামাজ পড়ে না। ক% লোক নামাজ পড়ে? 2%। ক%? 2%। এই 2% লোকের ভিতরে কি নামাজ সবারই দুজনেরই হয়? কথা কন। 2% লোকের নামাজ হয় নাকি? কোন রকম 1% লোকের হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে আপনি কি করে জানলেন? চাচা বুড়ো হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেল, চোখগুলা নরম হয়ে গেল, দেখতে পাই না, দাঁতগুলা না। চাচা 20 বছর নামাজ পড়ে, কিন্তু আত্মাগাতুর শরীফ জানে না। ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? আত্মাগাতুর শরীফ জানে না, দোয়া কুনুত তো শুনেই নেই, দোয়া মাসুরা কাকে বলে সেটা তো জানেই না, দোয়া সানা আবার কি জিনিস। আমাদের দেশে একজনকে বলছে, আমাদের মুর্শিদাবাদে বুঝলেন, আমার গ্রামে 127 বছর বয়স। ক বছর? 27। 127 মারা গেছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তাকে জিজ্ঞাসা করে বলছে, আচ্ছা চাচা নামাজ আপনি কতদিন পড়ছেন? তো বলছে, বাবা তোমার জন্ম না হওয়ার আগ থেকে হুজুর করছি। তাই নাকি? তখন আমরা তাল বেলি। তো বলে, তো কি খবর? বলে, চাচা একটা কথা জিজ্ঞাসা করি। বলে, হ্যাঁ করো বাপ। আর তাল বেলিমরা তো খচ্চর কম লয়। কি বুঝলে? বুঝতে পারলেন? মানে যার পেছনে লাগবে তার দৌড় দেখে গেল। কি বুঝছেন আপনারা বলুন? শয়তান পর্যন্ত তালেব ইলমদেরকে দেখে ভয় করে। কি করে না? করে না? এক গাধা এসেছে, গাধা বুরাক সেজি মাদ্রাসার তালেব ইলমকে ঠকাবে। বলো চলো তোমাদেরকে মেলা ঘোরাইতে নিয়ে যাই। কিন্তু বুরাক সেই গাধার পিঠে উঠবে, 2 জন বসতে পাবে, কিন্তু তালেব ইলম কটা? 3। কিন্তু গাধা দুটোর পিঠের উপর 2 জন উঠে পড়েছে। কিন্তু আর একজনা বলছে, কিসে চড়বো, তো জায়গা নাই। বলে, তোরা দাঁড়া, আসছি আমি। আখড়িয়াওয়ালা বাস এনেছে, বাস বুঝেন না, চালিয়েছে। শয়তান গাধা তো কোনো সর্বনাশ, এটা আমার থেকেও শয়তান। তালেব ইলমদেরকে বলছে, বুঝতে পারলেন না? কিন্তু শুনলেন, তালেব ইলমরা যতই যাই হোক, যে রাস্তা দিয়ে যায় আল্লাহ রহমতের ফেরেশতা তাদের পায়ের তলো দিয়ে বিছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলুন। যে রাস্তা দিয়ে মাদ্রাসার তালেব ইলমরা চলে যায়, সেই তালেব ইলমদের পায়ের তলো দিয়ে আল্লাহ রহমতের বিছানা বিছানো হয়। তালেব ইলমরা যতই অন্যায় করুক, সেকেন্ডের মধ্যে আল্লাহ তালেব ইলমদের দোয়াকে কবুল করে না। সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যাবে। কেন? এরা হলো নবীর মেহমান। এরা সকল সময় কোরআন তেলাওয়াত, কালচার, নামাজ। কি বুঝলেন? বুঝতে পারলেন না? আল্লাহ তাদেরকে সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেন। কিন্তু তালেব ইলমদেরকে কেউ গালি দেবেন না, আলেম উলামাকে কেউ গালি দেবেন না, আলেম উলামার সঙ্গে কোনোদিন কেউ খারাপ ব্যবহার করবেন না। যদি বলি আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করলে, আমি আপনাদেরকে একটা কথা শোনাই। নবীর ওয়ারিস হলো আলেম উলামারা। কারা? জোরে বলুন। আলেম উলামারা। নবী চলে গেলেন, কিন্তু নাইবে রাসূল হিসেবে আলেম উলামাদেরকে আল্লাহ রাসূল রেখে গেছে। তার কারণটা কি জানেন? নবী বললেন, আমি রাসূল দুনিয়া থেকে চলে গেলাম, কিন্তু আমি নাইবে রাসূল হিসেবে রেখে গেলাম। কাদেরকে? যারা বলুন আলেম উলামাদেরকে। কিন্তু অনেকে আলেম উলামাকে গালি দেয়, তাই না? খুব গালি দেয়। কিন্তু আলেম উলামাকে কেন গাল দিবা?
তোমার বাপের জানাজা পড়াবা, আলেম না থাকলে জানাজা তোমার বাপের হবে না। আলেম ওলামা না থাকলে তোমার বিবাহ পড়ানো হবে না। আলেম ওলামা না থাকলে তোমার মেয়ের বিবাহ পড়াবে কে? তোমাকে জায়েজ না জায়েজ শিখাবে কে? আজকে আলেম ওলামা যদি না থাকতো, মাদ্রাসার শিক্ষা যদি না থাকতো, গোটা পৃথিবীটা গুমরাহ হয়ে যেত। তোমার ইংলিশ মিডিয়াম চলবে না? চলবে? ইংলিশ মিডিয়ামের কাজ নাই। তাই বলে আমি তোমাকে ইংলিশ শিখতে মানা করিনি। অবশ্যই তুমি ইংলিশ শিখো, বাংলা অঙ্ক শিখো, কিন্তু তোমাকে জরুরি শিখতে হবে আল্লাহর কালাম। জি, এ দেখেন কদিন আগের একটা ঘটনা, আমি নিউজ দেখছিলাম, মোবাইলে দেখছিলাম, কোন একটা দেশে প্রত্যেকটা ধর্মের মানুষগুলো আছে, প্রত্যেকটা ধর্মের মানুষকে জিজ্ঞাসা করা হলো, তোমার ধর্ম কি? বলে আমার ধর্ম অমুক। বলো বলো তো তুমি পৃথিবীর জমিনে সব থেকে কোন কিতাবটা বেশি পড়ানো হয়? সঙ্গে সঙ্গে বলল, সব থেকে পৃথিবীর জমিনে গীতা পড়ানো হয়। তাহলে গীতা পড়ো। তুমি বলো কোন কিতাব? বলে গীতা। আরেকজন বলছে কোন কিতাব? বলে গীতা। আরেকজন বলছে কোন কিতাব? বলে গীতা। বলে তাই নাকি? তাহলে পড়ো, এক লাইন পড়ো। বলে আমি জানি না। তুমি এক লাইন পড়ো। বলে আমি জানি না। বলে তুমি এক লাইন পড়ো। বলে আমি জানি না। তুমি এক লাইন পড়ো। বলে আমি জানি না। তাহলে তোমরা চারজনা কেউ তো এক লাইন বলতে পারলে না, তাহলে তোমরা কি করে বললে যে গীতা পড়ানো হয় বেশি? মুসলমানদের ওর পালা, মুসলমানদেরকে বলা হলো, চারজনকে বলা হলো, বলো তো পৃথিবীর জমিনে সব থেকে কোন কিতাবটা পড়ানো বেশি হয়? মুসলমানরা বলল কোরআন। আরেকজন বলল কোরআন, আরেকজন বলল কোরআন, আরেকজন বলল কোরআন। চারজনকে বলা হলো, তাহলে তুমি এক লাইন শোনাও দেখি। সর্বপ্রথম একজন বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, বলে গোটা সূরাটাই শুনিয়ে দিল। আরেকজনকে বলা হলো, বন্ধু তুমি একটু দু লাইন শোনাও দেখি। ও শুরু করে দিয়েছে আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি, সূরা বাকারা ধরে শুরু করে দিয়েছে। বলে থামো। আরেকজনকে বলা হলো, তুমি বলো দিনি দুলাই। ও শুরু করে দিয়েছে রহমান আল্লামাল কোরআন ওয়ালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলে থামো। আরেকজনকে বলা হলো, ও ভাই তুমি বলো দিনি। ও শুরু করে দিয়েছে ইয়াসির ওয়াল কোরআনিল হাকিম। এরকম করে শুনিয়েছে। যত ধর্মের মানুষ ছিল জাজমানের সামনে হারেসমেন্ট হয়ে গিয়ে বলল, সবাই সেদিন এক বাক্যে স্বীকার করে নিয়ে বলল, পৃথিবীর জমিনে সব থেকে যে কিতাবটা বেশি পড়া হয় সেই কিতাবটার নাম হলো আল কোরআন। যারা বলুন পৃথিবীর জমিনে সব থেকে বেশি পড়া হয় যে কিতাবটার নাম হলো আল কোরআন। যে কোরআন 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডের জন্য বন্ধ থাকে না। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কই গো? মেদিনীপুরের মানুষ, হ্যাঁ, একটা সেকেন্ডের জন্য 24 ঘন্টার ভিতরে কোরআনের পড়া বন্ধ হয় না। বলুন ইনশাআল্লাহ। ঠিক না? বলি জোরে বলুন। এখন এই দেশে রাত, অন্য দেশে দিন, আবার অন্য দেশের দিন তো অন্য দেশে সকাল, আবার অন্য দেশে সকাল তো অন্য দেশে সন্ধ্যা লাগলো। ঠিক না বেটি? কথা কর। মুসলমান গো, পৃথিবীর জমিনে কোরআন বেশি পড়া হয়। এরকম পড়া পৃথিবীর জমিনে কোনো কিতাব পড়ানো।
হয় না, হয় না। 24 ঘন্টা কোরআন পড়া হয়, যার মধ্যে একটা সেকেন্ডের জন্যও এ কোরআনের পড়া বন্ধ হয় না। সেই কোরআন মুসলমান পড়েন, সে কোরআন। এই লোক উঠাউঠি করছে, তার মানে কি শেষ করে দিই নাকি? এই উঠাউঠি করলে কিন্তু আমি দোয়া করে দেবো। দিনে বুড়া মুরব্বী বসেন বসেন, লইলে হবে না। এখন এই মুরব্বী আপনার এটা খুব ভাইরাল হয়েছে, এদিকেও হয়েছে নাকি? যান যান যান, না বাবজি যান 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 যান। আমি তো কেবল বক্তব্য, কেবল রক্ত কেবল সাত করছি, কি বুঝলি? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুরূদ পড়বেন না? না শুরু করে দুরূদ পড়বেন নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুসলমান দরদি আমার ভাইরা, তাই যেটা বলছিলাম, মুসলমান অনেকে আছে তো জানে তো দুরূদ শরীফ জানে না। আমার দেশের মানুষটার কথা বলছিলাম, তাকে জিজ্ঞাসা করলাম, চাচা গো কতদিন ধরে নামাজ পড়েন? বলে বাবা রে, তোমার জন্মের আগ থেকে নামাজ পড়ি। তাই নাকি? তো চাচা বলুন তো সানাবান্দা দোয়াটা কি? সানাবান্দা দোয়া বাবা কি গো? অত জানিনি, বুঝবো। বলে এখন বলবো না, পরে বলবো। তাই হবে। আবার আসলাম, আবার বলে চাচা বলেন। বলে এখন বলছি না, আসরে বলবো। আসরে মাল এলো না, মাগরিবে পাত্তা নাই, এশারা ধরেছি চাচা, আপনাকে আর কে ছাড়ছি না, বলাই লাগবে। বলে চাচা বাপজি আমি খুব ব্যস্ত, এখন বলতে পারবো না, সকালবেলাতে ঠিক তোমাকে বলে দিব।